অত্যন্ত ভালো খবর রয়েছে আপনাদের সকলের জন্য। বৃদ্ধ ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, যে মান্থলি পেনশন স্কিম আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে, সেই সমস্ত স্কিম নিয়ে ইতিমধ্যে বড় আপডেট চলে এসেছে। হ্যাঁ, প্রায় 10 মিনিট আগের আপডেট, 10 মিনিট আগে সরকারের পক্ষ থেকে কিন্তু সেই আপডেট দেওয়া হয়েছে। আমি তার সঙ্গে সঙ্গে ভিডিওটা রেকর্ড করছি, হয়তো রেকর্ড করার পরে এডিট করে তারপর পাবলিশ করবো, হয়তো 15-20 মিনিট এদিক সেদিক হতে পারে, তবে একদম লেটেস্ট আপডেট, বড় আপডেট, সুখবর রয়েছে আপনাদের সকলের জন্য। আপনারা যারা দীর্ঘদিন থেকে ওয়েট করছেন বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, যারা বিধবা ভাতার টাকা পান, তারা কবে টাকা পাবেন, এই মাসে টাকা ঢুকবে কিনা, সামনের মাসে টাকা পাবো কিনা, কবে পাবেন তার দিনক্ষণ সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এবং টাকাটা কিন্তু দেওয়া হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচুর মানুষ আছেন যারা বয়স্ক ভাতা পান, 60 বছর বয়স হলে যে টাকা পাওয়া যায়, যেটাকে বৃদ্ধ ভাতা বলা হয়, তারা কিন্তু এই টাকার জন্য সব সময় প্রতি মাসেই কিন্তু অপেক্ষা করে থাকে কবে টাকা ঢুকবে। এবং যারা বিধবা মহিলা আছেন, বিধবা ভাতা পান, আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই ভাতার টাকা ঢুকবে। এবং বিশেষ করে প্রবীণ নাগরিক যারা, আপনাদের বিভিন্ন খরচ, দেখুন আজকাল দ্রব্য মূল্যের বাজারে সকলেরই টাকা পয়সার প্রয়োজন, এবং এই ভাতার টাকাগুলো ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা প্রচুর এরকম মানুষ রয়েছে অসুস্থ, মেডিসিনের টাকা সেই ভাতার টাকা থেকে খরচ করে, ঠিক আছে, প্রতি মাসের ওষুধের টাকা, বিভিন্ন ধরনের খরচ থাকে। তো এই টাকাটা খুবই দরকার, সরকারের পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হয় প্রতি মাসে যাতে করে সঠিক সময় ঢোকে, সেটার জন্য সবাই অপেক্ষায় থাকে। তবে এবার অপেক্ষার অবসান। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কিন্তু ইতিমধ্যেই ওনার ফেসবুক পেজে কিন্তু পোস্ট করে দিয়েছে নোটিফিকেশন। আমি দেখাবো এই ভিডিওতে, দেখুন মন দিয়ে। এবং এই ভিডিওটি আমরা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা রেকর্ড করছি শুধুমাত্র আপনাদেরকে সেই তথ্যগুলো জানানোর জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করবেন, এবং অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। তো অবশ্যই আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এক্ষুনি। চলে যাবেন ফেসবুকে শুভেন্দু অধিকারী মহাশয়ের ফেসবুক পেজে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ফেসবুক প্রোফাইল পেজ এই মুহূর্তে খোলা রয়েছে। দেখুন একদম 33 মিনিট আগে এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে দেখুন এই যে পোস্ট, শুভেন্দু অধিকারীর পোস্ট, পশ্চিমবঙ্গের জনগণ যে আশা, ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসএপির এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প সমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করার সিদ্ধান্ত জারি করা হয়েছে। এনএসএপি এবং রাজ্যের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প যে রয়েছে, এর আওতায় রয়েছে এই ভাতার টাকাগুলো দেওয়া হয়, ঠিক আছে। সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলিয়ে কিন্তু এই পেনশন প্রকল্পের টাকাগুলো দেওয়া হয়। এবং সেই টাকা আগে দেওয়া হতো 1000 টাকা করে, বর্তমানে সেটা বৃদ্ধি করে আরো 500 টাকা দিয়ে 1500 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরো শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রা আরো স্বস্তিদায়ক হবে। আগামী আগস্ট 2026 মাস থেকে, দেখুন ভালো করে, আগামী আগস্ট 2026 এই মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে। জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রায় মনোন্নয়ন, এই লক্ষ্যেই আমাদের সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। তো বুঝতে পারছেন এখানে কত বড় ভালো খবর। প্রথম খবর, 1000 টাকা করে দেওয়া হতো, সেটা বৃদ্ধি করে এবার 1500 টাকা হলো। এবং আগামী আগস্ট 2026 এই তারিখ থেকে, এই মাস থেকে, আগামী আগস্ট মাস থেকে এই টাকা, যে বাড়তি টাকা, যে ভাতার টাকা, সেটা ধার্য করা হবে। এবং টাকা পাবেন কবে? 1 সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে। আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হবে, ঠিক আছে। এবার ডিবিটির মাধ্যমে, এটা কিন্তু অবশ্যই একদম নতুন বিষয়, ডিবিটির মাধ্যমে
আগে কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হতো না সম্ভবত, আপনারা বলবেন কমেন্ট করে। এবার কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। এবার যারা প্রবীণ নাগরিক আছেন, যারা প্রতিবন্ধী আছেন, বিধবা মহিলা আছেন, ঠিক আছে, তাদের দেখুন এই কাজগুলো কিন্তু ইয়ং জেনারেশনের একটু হেল্প করা দরকার। এলাকায় আপনার পাশের বাড়ি, আপনার প্রতিবেশী যারা আছেন, আপনারা একটু সাহায্য করবেন তাদেরকে, ডিবিটির মাধ্যমে লিঙ্ক করে দেওয়ার জন্য বলবেন, কিভাবে করতে হবে সেই সুব্যবস্থা করে দেবেন, ভালোভাবে বলবেন, বুঝিয়ে দেবেন। হয়তো অনেক বয়স্ক মানুষ আছে যারা বুঝবে না এগুলো, ঠিক আছে। আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন তারা একটু হেল্প করবেন, ঠিক আছে। আশেপাশে প্রতিবেশী যারা আছে, যারা বয়স্ক মানুষ আছে, তাদেরকে বলবেন ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করে দেখবেন। আপনি মোবাইল দিয়েই চেক করে দেখাতে পারবেন। কি করে চেক করবেন সেটা নিয়ে আমরা ভিডিও করে দিয়েছি, চ্যানেলে রয়েছে, সেটা দেখে নেবেন। এবং এর নোটিফিকেশন আছে, নোটিফিকেশনে কি আছে দেখুন, এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। দেখুন সাবজেক্ট এনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম 1000 টু রিচ 1500 আন্ডার এনএসএপি, ঠিক আছে। তো এই 1000 টাকা থেকে 1500 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আমি যেটা বাংলায় বললাম, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা পোস্ট করেছে বাংলায়, এটাই কিন্তু ইংলিশে এখানে নোটিফিকেশনের মাধ্যমে রয়েছে। দেখুন কি কি রয়েছে। ওল্ড এজ পেনশন কত টাকা হবে এবার? 1500 টাকা। এবার রয়েছে উইডো পেনশন, বিধবা ভাতা, সেটাও 1500 টাকা। প্রতিবন্ধী ভাতা, ডিসেবিলিটি পেনশন, সেটাও 1500 টাকা। ঠিক, যেটা ওল্ড এজ পেনশন সেটাকে সংক্ষেপে বলা হয় IGNOAPS, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। দ্বিতীয়টা হচ্ছে দেখুন উইডো পেনশন, যেটা সেটা বলা হচ্ছে IGNWPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম। আরেকটা হচ্ছে ডিসেবিলিটি, যেটা সেটা হচ্ছে IGNDPS, তার মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, ঠিক আছে। তো এগুলো দেওয়া রয়েছে। এবার সমস্ত কিছু রয়েছে এখানে 26-27 অর্থবর্ষের এই নোটিফিকেশন, নতুন নোটিফিকেশন। এই নোটিফিকেশন দেখুন কি লেখা রয়েছে, কার সিগনেচার রয়েছে, স্পেশাল সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। কবে ডেট? 20/7/2026, আজকের তারিখ। আজকে আমরা ভিডিওটা শুট করছি, আজকে রেকর্ড করছি, আজকেই খবর দিচ্ছি, আজকে 20 তারিখ। তো এই 20/7/2026 একদম লেটেস্ট আপডেট আপনার জন্য প্রোভাইড করলাম, ঠিক আছে। তো এই আপডেটটা কেমন লাগলো আপনাদের লিখে জানাবেন অবশ্যই। কিন্তু আপনারা যারা প্রবীণ নাগরিক আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, যারা প্রতিবন্ধী আছেন, যারা বিধবা ভাতা পান, আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখলেন আমাদের এই ভিডিওটি, অবশ্যই আপনি আপনার জেলার নাম কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই যদি আপনাদের লাগে এই ডিবিটি লিংক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কিভাবে করবেন, কিভাবে চেক করবেন, আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে। আমি কিন্তু এই নিয়ে সেপারেট আপনাদের জন্য স্পেশালি এই ভিডিও করে দেব, ঠিক আছে। আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিংক আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন সেটা দেখাবো। এবং চেক করে যদি দেখেন ডিবিটি লিংক নেই, তাহলে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ডিবিটি লিংক করবেন, ঘরে বসে আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে সেটা নিজেই করতে পারবেন, সেটাও আমি ভিডিও করে দেবো। আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।